নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো। আমিও ভীষণ ভালো আছি। আমি আজকে ভীষণ আনন্দে আছি, কারণ কালকে আমার ঘরে নারায়ণ পুজো হবে। তো আজ এখন রাত প্রায় 1:30 বাজে। আমি এই সময় ব্লগটা শুরু করলাম, কারণ ঠাকুরের রাত্রে খাওয়া দাওয়ার পরে স্নান করে জামা ছেড়ে সমস্ত ঠাকুরের জিনিস গুছিয়ে রাখলাম, কারণ ভোরবেলায় পুজো শুরু হবে। ঠাকুরমশাই 6:30টার মধ্যে আসবে। মেয়ে আলপনা দিচ্ছে, ও মুখে ওই চন্দন বাটলো, তো চন্দনও মুখে লাগিয়েছে, লাগিয়ে ও আলপনা দিচ্ছে। এখন রাত 1:30 অলরেডি বেজে গেছে। তো মেয়েকে বললাম যে এই দেখো 1:30 বেজে গেছে, মেয়েকে বললাম তুই কর এটা, চন্দন মানে আলপনা দেওয়াটাই বাকি ছিল। আমরা শুয়ে পড়ি, ওর বাবা শুয়ে পড়েছে, তো আমরা শুয়ে পড়ি, ভোরবেলা উঠতে হবে, তুইও শুয়ে পড়িস আলপনা দেওয়া হলে। এই যে সকালবেলায় উঠে এসেছি, এখন 4:30ও বাজেনি, 4:20। তো এখন ওর দেখা ঠাকুরের সব তো গোছানোই আছে, ও রাত্রে আলপনাটুকুনি দিয়ে শুয়ে পড়েছে। এই দেখো এবার 6:45 বাজে, আমাদের স্নান টান করে সমস্ত ঘর টর পরিষ্কার করে ঠাকুরের জিনিস গোছানো হয়ে গেছে। ঠাকুরমশাই এবার এসে যাবে এখনই, কারণ 6:30টায় টাইম দিয়েছিল, 6:45 বাজে। ঠাকুরমশাই এক্ষুনি ঢুকবেন, তো পুজোটা শুরু হবে। তোমরা থাকো, সাথে থাকো, পাশে থাকো, নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি কালকে বেলপাতা, আমাদের যজ্ঞও হবে। আচ্ছা, ঠিক আছে। বেলপাতা কম করেছিল, মানে অখণ্ড বেলপাতা হয়েছিল না। ঠাকুরমশাইকে নিয়ে আসতে বলেছিলাম, অখণ্ড হয়েছে এক গাদা পাতার থেকে। এবার আমি বাজবো, পেছে ভালো পাতাগুলো দেব। বোনরা এখনো এসে পৌঁছায়নি, ফোনও করিনি অবশ্য আমি এখনো। ওকে বলেছিলাম সকাল সকাল এসে যেতে, অবশ্য বৃহস্পতিবার আজকে, ও ঘরের পুজো দিয়ে তারপরে আসবে। তো ওই জন্যে ঠাকুরমশাই এদিকে সব গুছিয়ে নিচ্ছে পুজোর জিনিসপত্র। আমি যতটা পেরেছি গুছিয়ে রেখেছি, আর যজ্ঞের জিনিসগুলো সব ঠাকুরমশাই গোছাচ্ছে এসে। মেয়ে হলুদ কুর্তি পরেছে, মেয়ের বাবাও হলুদ পাঞ্জাবি পরেছে। এই যে আমার পুজো শুরু হলো, খুব সুন্দর লাগছে। ईशा आचमनीयं नमो नारायणाय देवाय श्री विष्णवे नमः। ईशा प्रज्वलित धूपं नमो नारायणाय देवाय श्री विष्णवे नमः। ईशा प्रज्वलित दीपं नमो नारायणाय देवाय श्री विष्णवे नमः। नमो त्रिलोक्यपूजितं श्रीमनो सदा विजयवर्धनं शान्तिं कुरु गदा पाणि नारायणो नमस्ते। নারায়ণ পুজো প্রায় কমপ্লিট হতে এসছে, তখন বোন আর বোনের ছেলে ঢুকলো। এবার মানে যজ্ঞের আগে ওরা ঢুকেছে। এই যে এবার কাকিমা আসছে, আর বোনের বরের ডিউটি ছিল, নাইট ডিউটি করে স্নান টান করে বাড়ির থেকে তারপরে আসবে। এই যে মেয়ে দুষ্টুমি শুরু করেছে, বোনের মুখের সামনে থেকে ভিডিও নেবে, আর বোন নিতে দেবে না। পুজো হচ্ছে এদিকে, ওরা দুষ্টুমি শুরু করে দিয়েছে। যাই হোক, এই যে এবার যজ্ঞ শুরু হবে। খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে, তারপরে যজ্ঞটাও এখন শুরু হবে। उद्वारुकमीव बन्धनान् मृत्युर्मुक्षियो मामृतात् स्वाहा। इदं शिवाय ईशो साज्यबिल्लपत्रं नमोत्र्यम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम्। उद्वारुकमीव बन्धनान् मृत्युर्मुक्षियो मामृतात्। ও খুব সুন্দরভাবে হয়েছে। এবার যজ্ঞের টিকা লাগাচ্ছে।
আর সবাইকে বিকেলে ডেকেছি। তো মালাদি নারায়ণ পুজো শুনলেই আসে, তো মালাদি এসেছে, সবাইকে যজ্ঞের টিকা লাগিয়ে দিচ্ছে। যজ্ঞটাও এত সুন্দর হয়েছে, মন ভীষণ মানে শান্ত হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো হয়েছে। যাই হোক, এখনও যজ্ঞের আগুন জ্বলছে, অগ্নিদেবতা এখনও রয়েছে, ওই জন্যে দুধ দই কিছুই ঢালছে না। ঠাকুরমশাই বসে আছে, প্রায় অনেকক্ষণ বসে আছে। যাই হোক, এবার কমপ্লিট হলো। তারপরে আমি প্রসাদ দিয়েছি সবাইকে, ঠাকুরমশাইকেও প্রসাদ দিয়েছিলাম। ঠাকুরমশাই আবার অফিস যাবে, ঠাকুরমশাইকে সন্ধ্যের সময় আসতে বলেছি, কিন্তু মনে হয় আসতে পারবেন না। এই আরতি হলো, অঞ্জলি তো আগেই হয়ে গেছে, যজ্ঞের আগে। সবাইকে প্রসাদ দিয়েছি, তখন আর ক্লিপ তুলতে ভুলে গেছি। তারপরে বোনের ছেলে বলল লুচি তরকারি খাবে, তো আমার চানা ছিল ভেজানো, তো নিরামিষ করে চানার তরকারি, কাবুলি ছোলা আর লুচি করলাম। এই যে বোনের শাশুড়ি আর আমার মেয়ে ঘরে শুয়ে আছে, মেয়ে ফোন ঘাটছে, ছেলে হ্যাঁ ওকে খেতে দিয়েছি। দিয়ে তারপরে যাই হোক দুপুরে খিচুড়ি তরকারি পাঁপড় ভাজা করেছিলাম, খেয়ে বোনরা চলে গেছিলো, তখন আর ভিডিও তোলার কথা মনে ছিল না। তারপর সন্ধ্যের সময় সেই খাবারগুলো দিয়ে গেল। একটা বাঙালি ক্যাটারার আছে, সেখান থেকে নিরামিষ সব রান্না অর্ডার করা হয়েছে। সন্ধ্যের সময় সব বন্ধুরা আসবে ওই জন্য। তো এখন সন্ধে হয়ে গেছে, আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে নিজেও রেডি হয়ে গেছি। তারপরে যে এক এক করে এসছে, এরা আমার ঘর মানে ওই ঠাকুরের জায়গাটা বানিয়েছিল, রং টং করেছিল ঘরে। তো ওর ছেলে বউ এসছে, এই যে এক এক করে সব বন্ধুরা আসা শুরু হয়েছে। পুরি খাচ্ছ? খাও। হ্যাঁ, না না ঘরে না, বাঙালি একটা ক্যাটারার আছে পানবেলে, সেই বাঙালির দোকান থেকে। হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালো ইয়ে করে। দেখো এখানে বোন গল্প শুরু করে দিয়েছে, আর কেউ আসেনি, ওরাই। এটা হচ্ছে মালাদির মেয়ে। মুখার্জিদার ছেলে বৌমা, আর এটা হচ্ছে মানে ইয়ের শালি, এই মুখার্জিদার ছেলের শালি। আচার্যিদাদেরও বলেছিলাম, ওরা আসতে পারেনি, ওই মেয়েকে পাঠিয়েছে, একা মেয়ে এসছে ওদের সাথে। আর ওই যে পুচকুটা স্কুল में डाल दे अभी देख पूरा अप्रैल থেকে। রিঙ্কু এখন মানে কেমো চলছে, 3rd কেমো নেওয়া হয়ে গেছে, এখন একটু ভালো আছে শরীর। ওই কেমো নেওয়ার পরে 3-4 দিন একটু শরীরটা খুবই খারাপ থাকে। যাই হোক, ও যে আসতে পেরেছে এতেই আমরা ভীষণ খুশি হয়েছি। মুখার্জিদা একটু গান করলো, তারপরে যাই হোক সবাই খাওয়া দাওয়া করে সবাই চলে গেল। আর যত খাবার টাবার বেঁচেছিল, বোনের বিল্ডিংয়ের গোপাল আছে ওয়াচম্যান, তাকে পাঠিয়ে দিলাম। তার অনেক বড় ফ্যামিলি, অনেক বাচ্চা কাচ্চা আছে, তো তাকে দিয়ে দিলাম। বোন তাই সব নিয়ে যাচ্ছে। চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ছোট্ট ব্লগ, গোপালের জন্য ওর বাড়ি বিল্ডিং এর আমার ঘরে আজকে নারায়ণ পুজো হলো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো বাই বাই, সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট। এখন অনেক রাতও হয়ে গেছে, গুড নাইট। হ্যাঁ বাই বাই।